নমস্কার। সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই বিশ্বজনীন বার্তায়। বিশ্বজনীন বার্তায় আজকে আমরা শুনব শ্রী রামকৃষ্ণ অনুধ্যান। আগামীকাল ঠাকুরের জন্মতিথি। স্বয়ং পূর্ণ ব্রহ্ম নারায়ণ শ্রী রামকৃষ্ণ, তিনি আমাদের এই ধূলির ধরণীতে অবতীর্ণ হয়েছিলেন এমনই ছদ্মবেশে তাকে কেউ চিনতে পারেনি। তাকে লোকে কি ভেবেছে? কালীঘরের পূজারী ব্রাহ্মণ, কেউ ভেবেছে পাগল, কেউ ভেবেছে মাতাল। কিন্তু তিনি আমাদের সমস্ত অপরাধ ক্ষমা করে দিয়েছেন ছেলে মানুষ বলে। তিনি বলছেন যে আমরা জীব, তারা জানে না, তারা অবোধ, তাই তিনি কৃপা করে সব কিছু ক্ষমা করে দিয়েছেন। তার ক্ষমাময়তা, তার ক্ষমাশীলতা আমরা ধারণাও করতে পারি না। তা ঠাকুরকে সাধারণ জীব কি ভাবছে? সাধারণ মানুষ ওই যে ভাবছে কালীঘরের পুজুরি বামুন, মুখ্যু, পাগল, মাতাল। কিন্তু তিনি নিজের স্বরূপ নিজে প্রকাশ করছেন। তিনি বলছেন তিনি কে, সে লোকে বুঝুক আর না বুঝুক। তিনি বলছেন তিনি বালার্ক, তিনি বলছেন তিনি ফরাসডাঙ্গা, তিনি কর্মনাশা। আমরা আজকে এমনই কালের দূরত্বে দাঁড়িয়ে আছি যে আমাদের পরম সৌভাগ্য। চারিদিকে কলির যে প্রকাণ্ড হানা, যতই তার উপদ্রব থাকুক না কেন, সেটা কালের নিয়মে থাকবেই, ঘটবেই। কিন্তু ঠাকুরের চরণ আশ্রয় করলে সোজা আলোর পথ ধরে তিনি আমাদের এগিয়ে নিয়ে চলেন। সেখানে কলির স্পর্শ ছুঁতেও পারে না ওই যে ফরাসডাঙ্গা তিনি। আর তার দিকে চাইতে পারি আমরা, কারণ তিনি বালার্ক, শিশু সূর্য। সূর্যের দিকে কি তাকানো যায়? তাকানো যায় না। পূর্ণ ব্রহ্ম নারায়ণ, তার সেই তেজ, সেই অমিত তেজ আমরা সহ্য করতে পারবো না। তাই তিনি আমাদের কাছে আমাদের মতো করে ধরা দিলেন। কিন্তু তার মধ্যেও তার এমন অপূর্ব প্রকাশ, যে প্রকাশের কথা শুনলে তাকে না ভালোবেসে পারা যায় না। আর তিনি কর্মনাশা, তার চরণ আশ্রয় করলে আমাদের সমস্ত প্রারব্ধ ক্ষয় হয়ে যায়। মা কি সুন্দর করে বলছেন, যেখানে ফাল বেঁধুত সেখানে ছুঁচ ফুটবে। তো আজকে আমরা একটু ঠাকুরের কথা শুনি। একটু আগেই দেখছিলাম কামারপুকুরে ঠাকুরকে কি সাজিয়েছে, ফুলে ফুলে একেবারে ভর্তি হয়ে গেছে। কিন্তু তখন ঠাকুরকে ওইটি দেখতে দেখতে মনে হচ্ছিল যে কামারপুকুরে তাকে তাও চিনু শাখারি চিনছে, কামারপুকুরের মেয়েরা, মানুষজনেরা তাকে ভালোবাসছে। কিন্তু দক্ষিণেশ্বরে সেইখানে তাকে পদাঘাত অবধি সহ্য করতে হয়েছে। নারায়ণ তিনি ভৃগুর পদচিহ্ন বক্ষে ধারণ করেন। সেই কাহিনীটি ভারী সুন্দর, সেই কাহিনীটি শুনব। তার আগে ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই, আর ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি। শ্রী গুরুকে স্মরণ করি। শ্রী গুরু তিনি ইষ্ট, এই বোধ যদি তিনি কৃপা করে দিয়ে দেন, তখন মনে হয় যে গুরুর দর্শন মানেই শ্রী রামকৃষ্ণের দর্শন। আমরা সেই অমিত তেজ এই স্থূল চক্ষে সহ্য করতে পারবো না, তাই তিনি গুরু রূপে আসেন। সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। একদম শ্রাবণ, শুভ্রা, শ্রাবণ, চিনুদি, শিখা, সংঘমিত্রা, শ্রাবণ, লক্ষ্মী, রূপা, রূপা ভট্টাচার্য, শ্রেয়া, শ্রী, রূপা গাঙ্গুলি। বাবা, তুমি তোমার কাজকর্ম সেরে এসে গেছো। বিলাসপুরের দিদি, কাবেরীকে তো একটু আগে দেখলাম, এখন আর দেখতে পাচ্ছি না। বিলাসপুরের দিদি, এই তো কাবেরী, রুম্পা, নয়নতারা,
সংযুক্তা, চন্দনা, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। ঠাকুরের একটা কথা, সকাল থেকে আজকে এই একটা কথাই ভাবছি, কারণ এই কথাটা আমার নিজের কানে শোনা, শ্রী গুরুর মুখে। ঠাকুর, আমাদের গুরুদেব ঠাকুরের এই ভাবটি বলতেন, গুরুর মধ্যে দিয়ে তার গোপন লীলা চলছে। একজন ঠাকুরকে বলেছিল, মশাই আমি কিছু করতে পারবো না, খুশি হয় করে দিন। এই কথার পরই ঠাকুরের সমাধি হলো। সমাধির পর মার সঙ্গে কথা কইছেন, মা ও কিছু করবে না, আমি দুধ থেকে দই করে তা থেকে মাখন তুলে ওর মুখে দেব। এই রকম চলছে। এইটুকুই লেখা আছে বইতে, 288 পাতা, শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত তিনি স্মৃতিচারণ করছেন। শ্রীরামকৃষ্ণকে যেরূপ দেখিয়াছি। বইয়ের পাতায় এই একটা লাইন লেখা আছে, মা ও কিছু করবে না, আমি দুধ থেকে দই করে তা থেকে মাখন তুলে ওর মুখে দেব। শুভ সন্ধ্যা শিখা, লক্ষ্মী, অনিতা, পূর্ণিমা। আমাদের গুরুদেব ঠিক এই কথাটি বলতেন যে দেখ, ভাত খেতে হলে কত খাটতে হয়, উনুনে আগুনের ব্যবস্থা করতে হয়, চাল আনতে হয় বাজার থেকে, নয়তো জমিতে চাষ করে ধান ফলিয়ে চাল করতে হয়। শুভ সন্ধ্যা রূপশ্রী, তারপরে সেই ভাত রান্না করে তবে সে খেতে পায়। শুভ সন্ধ্যা মিনুদি, নয়নতারা। আর তোদের ভাত মেখে, ভাত রান্না করে তো বটেই, ভাত মেখে খাইয়ে দেওয়া হয়েছে। ঠাকুরের এতটাই কৃপা, অহৈতুকী কৃপা, যে কৃপার ঝড় তুলে দিয়েছেন ঠাকুর। আমাদের গুরু দিদি এই কথাটা বলেছে, এই কৃপার ঝড়। কেননা কৃপা বাতাস কথাটা আমরা বারে বারে পাই, কৃপা বাতাস ঠাকুরের শ্রীমুখের কথা, কৃপা বাতাস তো বইছে, তুই পাল তুলে দে না। কিন্তু আমরা এত অধম যে পাল তোলবার মতো পরিশ্রমটুকুও আর আমরা করতে পারি না। মা ও কিছু করবে না, আমি দুধ থেকে দই করে তা থেকে মাখন তুলে ওর মুখে দেব। এতটাই কৃপা, এতটাই অহৈতুকী কৃপা। সন্তান যদি অবাধ্য হয়, খেতে না চায়, মা কি তাকে ছেড়ে দেয়? মা ছেড়ে দেয় না। তাই তো আমাদের গুরুদেব সবসময় বলতেন ঠাকুরই মা। কিন্তু ওই যে আমাদের স্থূল দৃষ্টিতে আমরা মাতৃমূর্তি দেখতে চাই, ঠাকুরের পুরুষ দেহ দেখি, সেই জন্য ঠাকুর একেবারে আমাদের শ্রী শ্রী মাকে এনে দিয়েছেন। মাকে ঠাকুর, আমাদের গুরুদেব বলতেন ঠাকুরেরই নারী রূপ। ঠাকুরের যে বসা ছবিটা, গুরুদেব বলতেন যে এত বড় কোল বাড়িয়ে ঠাকুর বসে আছেন। গুরুদেব বলতেন আমি শুয়ে পড়ছি, তোরা আমার ওপর দিয়ে ঠাকুরের কাছে চলে যা। ঠাকুর নন্দবাগানে গেছেন ব্রাহ্ম সমাজের বাৎসরিক উৎসবে। কর্তা মারা গেছেন, ছেলেরা করছে। এরা ঠাকুরকে তেমন আদর যত্ন করে নাই, তাতে ভ্রুক্ষেপ নাই। সকলে খেতে যাচ্ছে, ঠাকুরকে ডাকে নাই। ভক্তেরা কেউ কেউ বিরক্ত হয়ে চলে আসতে চাইছেন। ঠাকুর ছল করে বললেন, না না, এত রেতে যাব কোথা, আবার ভাড়া দিবে কে? শেষে এক স্থানে নিজে গিয়ে বসলেন। জায়গাটা অপরিষ্কার ছিল, জুতো রাখার স্থান। নুন টাকনা দিয়ে 2-1খানা লুচি খেয়ে এলেন। কেন করলেন? না, ছেলে মানুষ, ওরা জানে না তাকে, তিনি তো তাদের জানেন, তাই কৃপা করে খেয়ে এলেন। গুরুদেবের মুখে ঠিক এই কথা শুনেছি। গুরুদেব বলছেন, ওরে ঠাকুর বলেন আমাকে সংসারে কেউ ঠাঁই দেয় না। তার মানে কি? কথাটার অর্থ তখন মোটেই বোধ হয়নি।
সবার বাড়িতে কি সুন্দর পরিপাটি, ঠাকুরের আসন থাকে, সন্ধেবেলা শাঁখ বাজায়, কত কি করে, বৃহস্পতিবারের লক্ষ্মী পুজো, হেন তেন কত কি। তাহলে কেন সংসারে ঠাঁই দেবে না? সব পুজো উপবাস কত কি করে। না, সে সমস্ত বাহ্য, সে সমস্ত করে একটা যান্ত্রিক নিয়মে করতে হয়, ওটাও যেন একটা সংসারের কাজ। কিন্তু তার মন প্রাণ সব নাতি পুতি নিয়ে একেবারে সংসারের জালে, সংসারের আবর্জনায়, ভোগে জড়িয়ে আছে। গুরুদেবের কাছে শুনেছি তিনি বলছেন, ভোগের ঘরে খিল দিয়ে ত্যাগের ঘরে আমার বাস। অর্থাৎ বৈরাগ্য ত্যাগ না হলে তাকে কিছুতেই আমরা পাই না, পেতে পারি না। আজকে আনন্দময়ী মায়ের ছোট্ট একটু কথা আমার পোস্ট করেছি। কথাগুলো পড়তে পড়তে অভিজিৎ বাবু, তিনি আনন্দময়ী মায়ের অনেক কথা লেখেন ফেসবুকে। তার অনেক দীর্ঘ লেখা থেকে বিশেষ বিশেষ অংশগুলি ভক্ত বন্ধুদের জন্য শেয়ার করি, নিজের জন্যও রেখে দিই। কি সুন্দর আনন্দময়ী মাও এই কথা বলছেন। একজন বৃদ্ধ মানুষ, সে এসে বলছে, মা তুমি তো থাকতে দিলে না তোমার কাছে। তখন মা কিন্তু একদম ঠিক চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন, থাকতে বললেই কি তুমি থাকতে পারতে? তখন তোমার নাতি নাতনিদের জন্য মন কেমন করত। তা সুতরাং আমাদের এই মনটা নিয়েই কারবার। এই মনটা গুরুদেব বলতেন যে তুই নিজেকে দিয়ে দে। বাইরের ফুল বেলপাতা পুষ্পপত্রে অনেক পুজো হলো, এবার তোর মনকে মনন করে মনি করে তার চরণে নিবেদন কর। তার শ্রীচরণ দুটি আমাদের পরম সম্পদ, আর আমরা সেই ফেলে কত কত ধুলো খেলা করছি, লাউ কুমড়ো ফলের পিছনে ছুটে বেড়াচ্ছি। অনেক দিন পর পূজাকে দেখছি। জয় রামকৃষ্ণ। তো যে প্রথমটা থেকে পূজা ছিল কিনা আমি জানি না, কিন্তু বাবু তুমি শুনো, তুমি তো অনেক ছোট, জীবনের অনেক পথ চলা বাকি আছে। কিন্তু আজকে এটাই ভাবি যে এই দিশা, পূজা, শ্রেয়া, তারপরে এই যে এত ছোট ছোট ছেলেরা, ছোট ছোট মেয়েরা, তো মোহনা, এই যে সব, মানে সবার নাম এখন এই মুহূর্তে মনে পড়ছে না, এদের যে বোধ। তারপর আমাদেরই এক ভক্ত বন্ধু, তার মেয়ে, সে তার ভেতর থেকে বোধ আসছে। সে যখন দীক্ষা প্রার্থনা করতে গেছে, তখন মহারাজজি যখন জিজ্ঞাসা করছেন, ঠাকুরকে তোমার কেমন লাগে, কি মনে হয়? তার মনে হচ্ছে বন্ধু। এই বোধ তো তিনি দিচ্ছেন। এই হচ্ছে তার কৃপা, অহৈতুকী কৃপা। তিনি জল ঢালছেন, আজও জল ঢেলে চলেছেন। গৌরীমাকে সেই যে বলেছিলেন, আজও তিনি একইভাবে জল ঢেলে চলেছেন। কিন্তু তার এমনই ছদ্মবেশ, তা আমরা কেমন করে চিনব? সেটা উনি বুঝতেন। একদিন রাত্রিতে জুড়ি গাড়ি নিয়ে হাজির। একজন ঠাকুরকে বললে, এক্ষুনি একটি বার যেতে হবে, আমাদের বাবুর বড় অসুখ। ঠাকুর উত্তর দিলেন, তুমি ভুল করেছ। ওই পঞ্চবটিতে একজন সাধু আছেন, উনি ঔষধ দেন। আমি তো কিছু জানি না বাবা, এইখানে খাই দাই আছি। শুভ সন্ধ্যা রীনাদি। আর একদিন কাঙালিরা যেখানে খায় সেখানে একটি মেয়ে দাঁড়িয়ে আছে, সে হাতে ইশারা করে ঠাকুরকে ডাকছে। নিকটে গেলে সে বলছে, আমার মানুষটা কতদিন আসছে না, তুমি সাধু মানুষ, তাকে আনিয়ে দাও কিছু গুণ টুন করে। ঠাকুর বলছেন, না মা, আমি এসব জানি না। আসলে আমাদের হচ্ছে কোথায় বাধা, এইখানে কি সুন্দরভাবে আমরা সেটা বুঝতে পারছি। এই আধ্যাত্মিকতার সঙ্গে এই যে মাঝখানে একটা ঘোলা জল, এইখানে আমরা আটকে যাই। আমরা অনেক সময়, এবারেই যখন মনসা দ্বীপে গিয়েছিলাম, তখন আমরা অনেকেই, কয়েকজন যেমন স্নান করিনি, আবার অনেকেই স্নান করেছিল। তা এই সঙ্গীতা, কেয়া, রূপশ্রী,
ওরা পরে বলছে, তারপর মহুয়াও বোধহয় চান করেছিল। আমি বারবার বলছি, এই অত নোংরা জল ছিল সামনে, ওখানটায় চান করতে পারলে? বললো না গো, ওই যেই একটু পেরিয়ে গেলাম একদম স্বচ্ছ জল। গুরুদেবের কাছে শুনেছি ঠাকুর বলছেন, ঘোলা জলে যাবি কেন, স্বচ্ছ জলে আয়। এই সমস্ত আধ্যাত্মিকতার নামে এই যে ভণ্ডামি বা এই যে জাগতিক আকর্ষণের দিকে টেনে নিয়ে যাওয়া, এই জায়গাটুকু বোঝবার শক্তি, কৃপা যেন তিনি আমাদের করেন। শুভ সন্ধ্যা কেয়া, মৌসুমি, জয়িতা, শুভ সন্ধ্যা। আর রিনাদি, তোমার কবিতাটা এত সুন্দর, আমি কাবেরীকে আজকে ওটা কপি পেস্ট করে পাঠিয়েছি। আমার খুব ইচ্ছে যে তুমি ওইটি আমাকে একটুখানি ট্যাগ করে দাও, কারণ কবিতাটা আমি এখনই একবার পড়ে শোনাই। মোটামুটিভাবে রিনাদির সঙ্গে সকলেরই আমাদের ফ্রেন্ড লিস্টে যোগসূত্র আছে, কিন্তু অনেকের তো আবার নেইও। এত সুন্দর, এই ভাবটাই সারাদিন মন্থন করবার মতো। তবে মনটাকে যেন আমরা আরও তুলে নিতে পারি। ঠাকুরের যে কথাটা, এ তো কাবেরী লিখেওছে, রিনাদি লিখছে, আজকে শুভ দিনে তোমার ঘরের সামনে আমি বাঁধি একটি ঘর। আজকে শুভ দিনে তোমার ঘরের সামনে আমি বাঁধি একটি ঘর। সারাটি দিন চলবে যোগাযোগ তোমার অন্তরে আমার অন্তর। দিনে রাতে উঁকি মেরে দেখব তোমায়, ইচ্ছা হবে যখন আর তখন। বাঁধব হৃদয় সিংহাসনে তোমার মনের উপর আমার মন। আমরা বিবাহের মন্ত্রে বলি, এই কথাটা সর্বানিধি বলতো, যদিদং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম, মানে আমার হৃদয় তোমার হোক, তোমার হৃদয় আমার হোক। সর্বানিধি ঠাকুরের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে এমনি করে বসে বসে বলতো আর হাসতো। আজকে ঠাকুরই বোধহয় রিনাদির হাত দিয়ে এই কথাটা লেখালেন, পাদব হৃদয় সিংহাসনে তোমার মনের উপর আমার মন। কতই না আনন্দ এই লুকোচুরি খেলায়, সব ভুলে মন অনন্তে মাতায়। বাসনার ঘরটি ভেঙে নতুন বাসায় করব গৃহপ্রবেশ। ভক্তের নিমন্ত্রণে আসবে তো ঠাকুর, গড়ে নেবে নতুন ঘরটিতে তোমার মতো করে এক অনন্তের দেশ। অপূর্ব, কালকে না কাল তো ঠাকুরের জন্মতিথি, আমার গুরুদেবের বাড়িতে যাব, আর যাব শ্রীরামকৃষ্ণ অর্চনালয়। আর বেদান্ত দর্শন ফেসবুক পেজে ভারতীয় সময় 9টা থেকে 10:30 ঠাকুরের জন্মতিথি উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন হয়েছে। ভার্গব গান করবে, কল্যাণী সুইডেনে না আমেরিকায় কোথায় থাকে এখন ভুলে গেছি, সে করবে, আরও একজন আছে সে করবে, আর আমাদের শেখর দা তিনি স্ট্রিমিংয়ে থাকবেন। তো সেখানে আমি এই কবিতাটা সকলকে শোনাবো। আমাদের সকলের খুব প্রিয় দিদি সুনন্দা সিংহ রায়, তিনিও খুব সুন্দর গান নিজে রচনা করেন, সুর দেন, কীর্তন ইত্যাদি, এবং আমাদের সকলের সঙ্গে ভাগ করে নেন। তো সেই দিদিও থাকবে। রিনাদি, তুমিও থেকো। সকল ভক্ত বন্ধুদের বলে রাখছি আগে থেকেই, এখনও তো ফ্লায়ারটা হয়নি। তো রবিবার দিন ভারতীয় সময় 9টা থেকে 10:30 আমাদের ঠাকুরকে নিয়ে সকলের সঙ্গে দেখা হবে। ঠাকুরের সরলতা কীরকম, কেশব সেনের ওখানে ঠাকুর খেয়ে এসেছেন। আমাদের বলছেন, কাউকে বলো না, তাহলে কালীঘরে ঢুকতে দেবে না। পরের দিন দেখলাম খাজাঞ্চি যাচ্ছে কাজ দিয়ে, ঠাকুর নিজেই বলতে লাগলেন, দেখো কাল কেশব সেনের ওখানে গিয়েছিলাম, খুব খাওয়ালে, তা ধোপা কি নাপিত খাইয়েছে তা বাপু জানি না। আচ্ছা, এতে আমার কিছু হানি হলো?
খাজাঞ্চি হেসে বললেন, তাতে কি হয়েছে, আপনার কিছুতেই দোষ নাই। কেমন বালক স্বভাব। বেশিরভাগ লোকই সকাম, ঈশ্বরের পূজা করে। কেন? ঐশ্বর্য লাভ হচ্ছে কি না সেই কারণে। ঐশ্বর্য লাভ হচ্ছে দেখলে তখন তাকে ডাকে। তারাও ভালো, কিন্তু শুদ্ধ ভক্ত 2-4 জন, তাদের সংখ্যা খুবই কম। আমরা ভাবি বটে আমরা শুদ্ধ ভক্ত, কিন্তু না, ওই তোমায় দিতে পূজার থালি বেরিয়ে পড়ে সকল কালে। তখন আমরা বুঝতে পারি যে কোথায় আমাদের কাঁটা। ঠাকুরের কাছে যেত সব নড়ে ভোলা ভক্ত। শ্রীম বলছেন, টাকা নেই, পয়সা নেই, ভক্তদের খুব হাসাতেন। একদিন ঠাকুর বললেন, কখানা গাড়ি এসেছে? লাটু গুনে বললে, 19 খানা। ঠাকুর হেসে উত্তর করলেন, মোটে এই? তাহলে আর কি হলো রে, অনেক গাড়ি, অনেক ঘোড়া, অনেক ভক্ত হবে তবে তো। তাই এমনি করে যদি ঠাকুর ছদ্মবেশটি ধরে থাকেন, আমরা কেমন করে চিনব? তাই ঠাকুর আবার নিজেই বলছেন যে ওই যখন গঙ্গার মাঝখান দিয়ে স্টিমার চলে যায়, বড় জাহাজ চলে যায়, শুভ সন্ধ্যা রুদ্রাণী, মিতা, সংযুক্তা, জয়িতা, তখন বোঝা যায় না। তার বেশ কিছুক্ষণ পরে ধপাং ধপাং করে ঢেউয়ের পাড় ভাঙে, আর লোকে তখন বুঝতে পারে। তা আমাদের এই পরম সৌভাগ্য। যোগীন মা 1882 সালে বলরাম বাবুর বাড়িতে ঠাকুরকে প্রথম দর্শন করেছিলেন। আর এইটা আমার ভীষণ পছন্দের, কারণ আমার গুরুকেও, আমার শ্রী গুরুদেবকে আমিও 1982 সালে প্রথম দর্শন করেছিলাম। তিনি প্রায়ই ঠাকুর ও মায়ের সেবার জন্য দক্ষিণেশ্বরে মায়ের কাছে থাকতেন। ঠাকুরের মহাসমাধির পর তিনি মায়ের একজন প্রধান সেবিকা হয়েছিলেন। এইবার যোগীন মা বলছেন, বলরামবাবু সম্পর্কে আমার মামা শ্বশুর হতেন। তার বড় সুন্দর স্বভাব ছিল। যেদিন পরমহংসদেবের কাছে দক্ষিণেশ্বরে যাবেন ঠিক হয়েছে, নৌকা এসে ঘাটে বাঁধা আছে, তিনি রাত থাকতে উঠে সব লোকেদের, মানে চেনা জানা আলাপি লোকেদের বাড়ি বাড়ি গিয়ে দরজা ঠেলে ছেলে বুড়ো স্ত্রী পুরুষ সবাইকে বলতেন, চলো চলো তোমরা দক্ষিণেশ্বরে পরমহংস মশাইকে দেখে আসবে। তিনি নিরভিমান পুরুষ ছিলেন, আর নিজে যে আনন্দ পরমহংস দেবের কাছে পেয়েছেন, স্বপ্নাদি শুভ সন্ধ্যা, অনেক দিন পর শিখা শুভ সন্ধ্যা, সেই আনন্দ আরও 5 জন পাক, এই তার একান্ত ইচ্ছা। ঠাকুর একদিন বলরামবাবুর বাড়িতে এসেছেন, আমরা দেখতে গেলুম। সেই আমার প্রথম দেখা। হলঘরে একধারে তিনি দাঁড়িয়ে আছেন, ভাবে ভরপুর, শুভ সন্ধ্যা ছন্দা। হলঘর মানে এখন যেখানে ঠাকুরকে বসানো আছে, অত বড় ঘরটিতে এক ধারে ঠাকুর দাঁড়িয়ে আছেন, ভাবে ভরপুর, ঘোর সমাধি হয়েছে, একেবারে বাহ্যক জ্ঞান নেই। দূর থেকে সবাই পেন্নাম করছে, কেউ ছুতে সাহস করছে না। আমরাও দূর থেকে পেন্নাম করলুম। সমাধি টমাধি তো আর তখন জানি না, বুঝিও না, কেবল বোধ হলো ইনি কালী ভক্ত। কিন্তু বাপু যেন মাতাল। মাতাল দেখে দেখে আমার ঘেন্না ধরে গেছে। প্রথম দেখে কিছুই বোঝা গেল না, আর আমরাই বা তার ভাব কি বুঝবো চাই, কি বুদ্ধি বা আমাদের ঘটে। পরে তো ক্রমশ তার কৃপায় কিছু কিছু বুঝলুম। প্রথম কিন্তু ছাত করে মনে উঠেছিল, বাবা, এক মাতালের পাল্লায় পড়ে পারিবারিক জীবন উৎখাত, ধর্মজীবনেও কি আবার আর এক মাতালের পাল্লায় পড়ে নষ্ট হবে? এই যোগীন মার স্বামী ছিলেন একেবারে পাড় মাতাল যাকে বলে, এবং সেই যুগে যোগীন মা তার স্বামীকে ত্যাগ করেছিলেন। কীরকম ত্যাগ? সেই ত্যাগের কথাটাও ভাবটাও ভারী অপূর্ব। তিনি এই ঠাকুরের যে
ভক্ত বইটা আছে, বইটার নামটাও আবার এখন মনে পড়ছে না। সেই বইতে কি সুন্দরভাবে এই কথাটা আছে। তিনি এবং ঠাকুর মা দুজনেই বলেছিলেন যে অবশ্যই যিনি তোমার ধর্মপথে বাধা সৃষ্টি করছেন তাকে তুমি ত্যাগ করতেই পারো। তিনি সেই যুগে তার স্বামীকে ত্যাগ করেছেন, কিন্তু আবার সেই স্বামী যখন অসুস্থ হয়ে এবং যোগীন্দ্র মোহিনী বিশ্বাস মানে যোগীন মায়ের কাছে ক্ষমা প্রার্থনা করছেন, তখন ঠাকুর এবং মা তাকে বলছেন যে তার সেবা করো, তার সেবা করো, কোনো কোনো পুরনো কথা স্মরণে রেখো না, সব কিছু ভুলে গিয়ে তার সেবা করো। তার সেবার মধ্যে দিয়েই ঠাকুর সেবা গ্রহণ করছেন। কি অদ্ভুত শিক্ষা! আমরা সাধারণভাবে কি ভাবি যে ত্যাগ মানে তাকে একেবারে দূর করে দেওয়া, তা নয়। সে যখন নিজের ভুল বুঝতে পারল তখন তাকে ক্ষমা করে কিন্তু ওই অল্প কদিনের সেবাটুকু ঠাকুর করিয়ে নিলেন। এইখান থেকেই আমাদের দেবীমা বলতেন, আমরা যেহেতু ক্ষমা করতে জানি না, তাই ঠাকুরের ক্ষমাময় রূপটিও আমরা বুঝতে পারি না। আমরা জন্ম জন্মান্তর কত অন্যায়, কত ভুল, কত পাপ করে এসেছি, সেসবের হিসেব নিলে আজকে আমরা তার সামনে দাঁড়াতে পারবো না। তাই গুরুদেব বলতেন, তার কাছে বিচার চেও না, কারোর বিচার চেও না। তুমি যদি অন্য কারোর বিচার চাও, তোমাকেও তার বিচারের সামনে দাঁড়াতে হবে। তাই তার শরণ নাও, তার চরণে যাতে তোমার ঠাঁই হয় তার জন্য কৃপা প্রার্থনা করো। তা বলরাম বাবুর সঙ্গে বা নিজেরাও নৌকা করে দু একবার দেখতে দেখতে যোগীন মা বলছেন, ক্রমে ক্রমে একটা টান বোধ করলুম। একদম রুদ্রাণী, শুধু কালকের দিনটাই বা কেন, আমাদের সোমবার দিনও ঠাকুরের প্রসঙ্গ হবে এবং সেই প্রসঙ্গ নিয়ে প্রসঙ্গের যে শিরোনামটি হবে, সেই শিরোনাম দিব্যত্রয়ীর পদপ্রান্তের যে হোতা দীপাঞ্জন, সে খুব সুন্দর শিরোনামটি দিয়ে রেখেছে, শ্রীরামকৃষ্ণ যাপন। অর্থাৎ একদিন দুদিনের নয়, প্রতিদিন যেন আমরা শ্রীরামকৃষ্ণ যাপন করতে পারি। সেই প্রসঙ্গ আমরা সোমবার শুনব। তারপর মঙ্গলবার আবার আমাদের নতুন অধ্যায় শুরু হবে, রামপ্রসাদ, তার কথা শুরু হবে। শুভ সন্ধ্যা সঙ্গীতা। তো এইবার যোগীন মা বলছেন যে আস্তে আস্তে একটা টান বোধ করলাম। কীরকম জানো? তাকে দেখতে যাব। মনে কথাটা উদয় হওয়া মাত্র মন যেন আহ্লাদে আটখানা হয়ে নেচে উঠত। ওই যেমন রুদ্রাণী বলেছে, একেবারে আনন্দের পূর্ণ ঘট। হয়তো দুপুরবেলায় যাব, কিন্তু জানো তো বাবা, সকাল থেকেই তাড়াতাড়ি সব কাজকর্ম সেরে সুরে নিচ্ছি, আর মন ছকছক করছে, কখন যাব কখন যাব। একবার পৌঁছে তার ঘরে তার কাছে কিছুক্ষণ বসলে সব ভুল হয়ে যেত। তার ঘন ঘন সমাধি হচ্ছে, আর আমরা অবাক হয়ে হাঁ করে মুখের দিকে চেয়ে বসে আছি। অত কথা বাপু জানি নে, অত কিছু তো আমরা জানি নে, মুখ্য সূক্ষ্ম মেয়ে মানুষ, কিন্তু এটুকু জানি কি দয়া, অপার করুণাময় তিনি। হয়তো সামান্য কিছু নিয়ে গেছি, ও মা ছোট ছেলের মতো কত আনন্দ করে বেশ গো বেশ, খাসা খাসা বলে খেয়েছেন। ফেরবার সময় বলেছেন, আবার আসিস গো। দেখে ফিরে এলাম। তারপর প্রায় 1 সপ্তাহ কাল কি তারও বেশি একটা যেন নেশার ঘরে থাকতো। তাতে আত্মীয় বোধ পাকা হয়ে গিয়েছিল। কত যে আনন্দ, কি করে বলবো। সংসারের সব কাজকর্ম করছি, রাঁধছি বাড়ছি, কিন্তু মন যেন তার পাদ পদ্মে আনন্দে মত্ত।
তারপর যেই সেই ভাবটা কেটে যাচ্ছে বা ফিকে হয়ে যাচ্ছে, অমনি প্রাণ ব্যাকুল হয়ে উঠত, কখন কবে আবার পরমহংস মশাইয়ের সঙ্গে দেখা হবে, আবার তার কথা শুনতে পাবো। আমার মাটা সবাই মিলে একসঙ্গে যেতুম, রামের মা, অসীমের মা, এইসব। তারপর ঠাকুর একদিন বলেছিলেন, গিয়ে সেদিন তার সঙ্গেই প্রথম দেখা, সম্ভব নবতে টবতে বা আর কোথাও ছিলেন। আমার মামার বাড়ি কুমোরটুলি সরকার গোষ্ঠী, এদেরই শ্মশানেশ্বর শিব, গঙ্গার ঘাটের ওপর বাড়ি। আমার দিদিমা প্রথম আমাদের মধ্যে তার দেখা পান। কেশববাবুর কাগজ পড়ে পরমহংস মশাইয়ের নাম তখন কলকাতায় সবে জানাজানি হচ্ছে, অনেকে দক্ষিণেশ্বরে যাচ্ছে আসছে। ওই সময়ে একদিন আমার দিদিমাও যান, আর গিয়ে তার সঙ্গেই প্রথম দেখা। সম্ভবত নবতে টবতে বা আর কোথাও ছিলেন, কিন্তু চিনতে পারেননি। আসলে তখন তার ছবি পাওয়া যেত না, আর কেমন করেই বা চিনবেন বাইরে থেকে। তার তো ভেক টেক চিহ্ন টিহ্ন কিচ্ছু ছিল না গো। তাকেই জিজ্ঞাসা করলেন, হ্যাঁ গা, এখানে কোথায় পরমহংস আছেন বলতে পারো? তাকে দেখতে যাব। ঠাকুর বললেন, কি জানি বাপু, কেউ বলে পরমহংস, কেউ বলে ছোট ভট্টাচ, কেউ বলে গদাধর চাটুর্যে। দেখো, জিজ্ঞেস পড়া করে ওটাও বা হবে। দিদিমা এরপর সেদিন ওই পর্যন্ত হয়েই ফিরে এলেন। একদিন আমায় বলেছিলেন, দেখো তোমার যে ইষ্ট ঠাকুর, ঠাকুর যোগিনমাকে বলছেন, দেখো তোমার যে ইষ্ট তা এর ভেতরেই আছে। নিজের শরীর দেখিয়ে বলছেন, একে ভাবলেই তাকে মনে পড়বে। তা দেখো বাপু, এখন দেখছি ধ্যান করতে বসলেই তিনি চোখের সামনে এসে দাঁড়ান। কেমন করে জপ করতে হয় তিনি আমায় একবার দেখিয়ে দিচ্ছিলেন। সব আঙুলগুলো ডান হাতের একেবারে পাশাপাশি জুড়ে রাখতে হয়, যেন একটু ফাঁক কোনো আঙুলের মাঝখানে না থাকে। বলতেন, আঙুলের ফাঁক দিয়ে জপের ফল বেরিয়ে যায় গো। একবার বললেন, দেখো কলিতে গোপাল ও কালী মন্ত্র শিগগির শিগগির সিদ্ধ হয়। আজকে আমরা ঘরে ঘরে দেখি আমাদের মনে এই গোপাল সেবার ভাবটি, এবং ওই যে মাতৃত্ব, এটা তো শুধু দেহগত ভাব নয়, বা দেহজাত সন্তানের সঙ্গে একটি যে অঙ্গাঙ্গী সম্বন্ধ তাও নয়, এটি এমন একটি ভাব নারী পুরুষ সকলেরই আসতে পারে। তাই বহু পুরুষের মধ্যেও আজকে আমরা গোপালের প্রতি একটা অদ্ভুত ভালোবাসা লক্ষ্য করি। অথচ আমার তো বেশ মনে পড়ে, আমাদের ছোটবেলায় খুব একটা কিন্তু দেখা যেত না। এমনকি আমার নিজের গর্ভধারিণী মাকেও বলতে শুনেছি পুতুল খেলা। তারপরে আবার চলে আসি আমাদের কথায়। মা সেই সময়, মানে শ্রী শ্রীমা, দক্ষিণেশ্বরে নবতে শীতে ঠাকরুনের মতো থাকতেন। পরনে কস্তা পেরে চওড়া লাল শাড়ি, শীতে সিঁদুর, কালো ভরাট মাথার চুল প্রায় পা পর্যন্ত গিয়ে ঠেকছে, গলায় সোনার কণ্ঠি হার, নাকে মস্ত বড় নথ, কানে মাকড়ি, হাতে চুড়ি। আর যে চুড়ি মথুরবাবু ঠাকুরকে মধুর ভাব সাধনের সময় গড়িয়ে দিয়েছিলেন, সেই চুড়ি। তাকে দর্শন করে ও তার কাছে থেকে বড় আনন্দ হতো। আমার চুল বাঁধা তার বড় পছন্দ ছিল, গেলেই বাঁধিয়ে নিতেন। আমিও তাতে ভারী খুশি হতুম। আমায় একদিন বললেন, দেখো যোগিন, উনি এত লোকের এত শত করিয়ে দেন, মানে এই সমাধি, ভাব, মহাভাব ইত্যাদি। আমার তো কিছু হলো নি, তুমি একবার গিয়ে বলো। আমি হতভাগী, কিছুই বুঝিনি। অথচ এই যোগিন মা জগদ্ধাত্রীর সখী, জয়া বিজয়া, দুই সখীর একজন। কিন্তু ওই বৈষ্ণবী মায়া, নারায়ণের যে বৈষ্ণবী মায়া,
সেই বৈষ্ণবী মায়ায় আচ্ছন্ন করে মহামায়ার রাজত্বে যখন তারা অভিনয় করতে আসেন, তখন তাদের স্বরূপ তারা ক্ষণিকের জন্য হলেও ভুলে থাকেন, তা না হলে জীব উদ্ধারের কাজ হয় না। তো আমি হতভাগী কিছু বুঝিনি, গিয়ে তাকে বললুম। তিনি কোনো কথার জবাবও দিলেন না। ও মা, নবতে ফিরে এসে দেখি মা পুজো করতে করতে কেবল হাসছেন, কখনো বা কাঁদছেন। কতক্ষণ এইভাবে থেকে থেকে ক্রমে স্থির হয়ে গেলেন, একেবারে সমাধিস্থা। আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দেখে চলে এলুম। অনেকক্ষণ পর আবার যেতে মা বললেন, এই এলে? তখন আমি বললুম, তবে মা, তোমার নাকি ভাব হয় না? শুনে তিনি হাসতে লাগলেন। ঠাকুর বলেছিলেন ভক্তি গ্রন্থ পড়তে, তার দয়াতেই শিখেছি। আবার ঠাকুর গোচ্ছের বই পড়বারও পক্ষপাতী ছিলেন না। বলতেন, ওগো, নাক মুখ টিপে গুচ্ছের বই পড়লে কি হবে? একবার বলেছিলাম, আমাদের কি হবে? তাতে তিনি বললেন, তোমাদের আর কি চাই? এই দেখলে, খাওয়ালে, সেবা করলে, আর কি হবে? তুমি উতলা হয়নি, মৃত্যুকালে তোমার সহস্রার ফুটবে। আবার বলেছিলেন, ভক্তদের যার যখন যেখানে দেহ যাবে, সেই অন্তিম সময় আমায় সেখানে এসে দাঁড়াতে হবে, নইলে তাদের উদ্ধার হবে কেমন করে? এবং এই কথা তিনি ভক্তর হৃদয়ে এতখানি গেঁথে দিয়েছেন যে আমরা শম্পার কথা, আমাদেরই ভক্ত বন্ধু বোন শম্পা বলছে, ভেন্টিলেশনে থাকার সময় আমার এমন একটা অবস্থা যে আমি বুঝতে পারছি না, চিন্তা শক্তি কাজ করছে, ভাবছি এটাই কি মৃত্যু? আমি কি তবে মরে গেছি? তাহলে তো আমি এখনই ঠাকুরকে দেখতে পাবো। ঠাকুর তো বলেছেন অন্তিম সময় তাকে এসে দাঁড়াতে হবে। এই যে ভাব, এসব ভাব তিনি না দিলে সাধারণ জীবের এই সংসার মধ্যে বসে কি করে হয়? এই কথাই দেবীমা বলতেন, যে সংসারের মাঝ মধ্যখানে বসে এবার সাধারণ মানুষ তার সাড়া পাবে, ঈশ্বরীয় সাড়া পাবে। আরেকটি জায়গা থেকে শুনি। এই কথাটা খুব মজার। গোলাপ মা বলছেন, কি কাণ্ড! এইটাই আজকে আমাদের শেষ প্রসঙ্গ। গোলাপ মা বলছেন, ঠাকুরকে আমাদের পুরুষ বলেই মনে হতো না, মনে হতো যেন আমাদেরই একজন। সেই জন্যে পুরুষের নিকট আমাদের যেমন সংকোচ লজ্জা আসে, ঠাকুরের কাছে তার কিছুই আসতো না। যদি বা কখনো আসতো, তো তখনই আবার ভুলে যেতাম ও আবার নিঃসংকোচে মনের সব কথা খুলে বলতাম। ঠাকুর আমাদের জিজ্ঞাসা করতেন, শুভ সন্ধ্যা শুভ্রাদি, রুমাদি, একদম রুদ্রাণী, সিদ্ধার্থ, শুভ সন্ধ্যা। ঠাকুর আমাদের কি দিয়ে ভাত খেয়েছি অবধি জিজ্ঞাসা করে জেনে নিতেন। ভোলা ময়রার দোকানে বেশ সর হয়েছিল। ঠাকুর সর খেতে খুব ভালোবাসতেন, সে কথা জানতুম। তাই বড় একখানি সর কিনে আমরা 5 জনে মিলে নৌকা করে দক্ষিণেশ্বরে উপস্থিত। ও মা, এসে শুনলুম ঠাকুর কলকাতায় গিয়েছেন। আর তখনকার দিনে তো মেয়েরা ছেলেদের সঙ্গে অত কথাবার্তা বলতোও না, অত সামনাসামনি বেরোতোও না। তা সেই জন্যেই এই কথাটা বিশেষভাবে লক্ষণীয়, যে পুরুষদের কাছে আমাদের যেমন সংকোচ লজ্জা আসে, ঠাকুরের কাছে তার কিছুই আসতো না। এই কথায় মনে পড়ে মহেন্দ্রনাথ দত্ত স্বামীজির ভাই বলছেন যে রামদাদার বাড়িতে নিমন্ত্রণ হয়েছে, ঠাকুর একটা বড় পিঁড়ে পেতে উবু হয়ে খেতে বসেছেন, আর পরনের ধুতিটা গুটিয়ে পাকিয়ে পিঁড়ের পাশে রাখা, আর সেখানে সমস্ত মেয়ে মহিলা শিশু নারী পুরুষ সবাই উপস্থিত। কিন্তু
একটি শিশুকে দেখলে মানুষের যেমন কোনো দেহবোধ জাগে না, কোনো ইন্দ্রিয় বোধ জাগে না, ঠিক তেমনই। এ কি আশ্চর্য নয়? মহেন্দ্রনাথ দত্ত নিজেই বলছেন যে একজন প্রায় প্রৌঢ় মানুষ তিনি ওইভাবে বসে লুচি খাচ্ছেন ভাবের করে, আর সবাই হাঁ করে দাঁড়িয়ে সেটা দেখছে। এমনকি যেসব ছেলেরা যেতে আসতে পরিবেশন করছে তারাও যেন দাঁড়িয়ে পড়ে অবাক হয়ে সেই দৃশ্য দেখছে। সব মেয়েরা যেন গোপাল, ঠিক যেন গোপাল হাতে ছিঁড়ে ছিঁড়ে লুচি খাচ্ছে এমন ভাব নিয়ে অবাক হয়ে তাকিয়ে আছে। কারোর মনে এতটুকু দেহবোধ নেই। তিনি ইন্দ্রিয়াতীত, অসীমে অরূপে সেই সময়ের সাধারণ জীবের মনকে এইভাবেই তুলে নিয়ে যেতেন। আমরা যেহেতু সীমাবদ্ধ, ইন্দ্রিয় বোধের মধ্যে বরাবর আবদ্ধ, তাই আমাদের এই বোধে পৌঁছতে সম্ভব হয় না, পৌঁছানো যায় না। যে কারণে ঠাকুর বলছেন যে মধুর ভাবের সাধনা স্বামীজি অসম্ভব। স্বামীজি বলছেন যে এই ভাব এই মর্তের ধুলিতে বসে অনুভব করা যায় না। তাই ওই গোপাল মন্ত্র বাৎসল্যভাবে একমাত্র দেহবোধ প্রায় চলে যায়। সেখানে ওই একটু বাকি থাকে 2 আঙুল। যেমন কৃষ্ণকে বাঁধতে গিয়ে যশোদা যখন চারিদিক থেকে দড়ি আনছে, তার সব সখীরা দড়ির যোগান দিচ্ছে, যতই বাঁধুক 2 আঙুল অবধি দড়ি কিন্তু কম পড়ে গেছিল। সুতপা, একদম এই যে কথাগুলো আজকে এতখানি প্রকাশ হচ্ছে, তোমাদের আমি পাঠচক্রেও বলেছি, আগেও বলেছি যে আমার মাও কিন্তু এইভাবে দর্শন লাভ করেছিল আমার ভাইয়ের জন্মের সময়। কারণ কি, সে তখন ঐকান্তিকভাবে আর্তভাবে ডেকেছিল যে আমার একটি সন্তান যেহেতু মিসক্যারেজ হয়েছে, একে তুমি দিয়ে আর নিয়ে নিও না। এই যে মায়ের আকুল আরতি, আমি জিজ্ঞেস করেছিলাম পরবর্তীকালে যে তুমি কি ঠাকুরকেই ডেকেছিলে, শ্রী রামকৃষ্ণকে? বলেছিল না, আমি তো ঠাকুরকে ওরকম অত ভালো টালো বাসি না, বাসিও নি বা জানিও না, আমি এমনিই ডেকেছিলাম। কিন্তু তিনি ওই যে আমরা অবোধ, তাই তিনি আমাদের কৃপা করে নিজেকে এইভাবেই প্রকাশ করেন আমাদের কাছে। তবু আমরা সংশয় আত্মা, আজও মানুষের মনে কত দ্বিধা, কত সংশয়। জয় রামকৃষ্ণ। আজকে এই কথাগুলো যখন আবার করে শুনি, আরও বহু মানুষের জীবনে ঘটে, কতটুকুই বা প্রকাশ হয়, তখনই মনে হয় যে সত্যি আমাদের সতীর্থ গুরু দিদি রত্নাদি যে বলেছে যে কৃপা বাতাস নয়, কৃপার ঝড় তুলে দিয়েছেন ঠাকুর। তো তার ইঙ্গিতও দিয়েছেন যে এবার সব ভেসে যাবে, সমস্ত কিছু। তখন ওপারে যাবার জন্য আর রাস্তাঘাটের দরকার হবে না। বন্যার সময় কি হয়, তখন ঘরের দরজা থেকে নৌকা ভাসিয়ে দিলেই হলো। এখন ওই নৌকাটি আমাদের ছাড়তে হবে, জয় মা বলে দড়িটি ভাসিয়ে দিতে হবে, এইটুকুই আমাদের দায়। আমরা যদি নৌকার নোঙরটি আসক্তিতে সংসারে বেঁধে রাখি, তাহলে তো যতই বৈঠা টানা হোক না কেন, নৌকা এগোবে না। ঠাকুর প্রতিটি কথা পুঙ্খানুপুঙ্খ বলে দিয়েছেন, এবং আমরা তার প্রত্যেকটা চিত্র নিজেদের জীবনে পুঙ্খানুপুঙ্খ দেখতে পাই। শুধু এবার সেখান থেকে বেরোবার জন্য প্রস্তুতি। তাও তিনি বলছেন, তুমি 1 পায়ে গিয়ে এসো, আমি 10 পায়ে গিয়ে যাব। এইবার আমরা আমাদের একদম শেষ প্রসঙ্গে চলে আসি। এত মজার ঘটনাটা একটু আগেই বসে বসে পড়ছিলাম। এইবার ওই যে সর খাবেন ঠাকুর, এবার গিয়ে তো শুনলেন যে ঠাকুর কলকাতায় চলে গেছেন। সকলে তো একেবারে মাথায় হাত দিয়ে বসে পড়লুম, কি হবে তাহলে? তার রামলাল দাদা ছিলেন, তাকে ঠাকুর কোথায় গেছেন জিজ্ঞাসা করায় বলে দিলেন কম্বুলে টোলায় মাস্টার মশাইয়ের বাড়িতে।
অসীমের মা শুনে বললে, সে বাড়ি আমি জানি গো, আমার বাপের বাড়ির কাছে। যাবি? চল যাই, এখানে বসে আর কি করব। সকলেই তাই মত করলে। রামলাল দাদার হাতে সরখানি দিয়ে বললুম, ঠাকুর এলে দিও। নৌকো তো ছেড়ে দিয়েছিল, তাই হেঁটে হেঁটেই সকলে চললুম। কিন্তু এমনই ঠাকুরের ইচ্ছে, আলমবাজারটুকু গিয়েই একখানা ফেরতা গাড়ি পাওয়া গেল। ভাড়া করে তো শ্যামপুকুরে সব এলুম। ঠাকুর আমাদের এমনই, তিনি আমাদের কষ্টও দেন না। ওই যে অক্ষয় কুমার সেনের শ্রী শ্রী রামকৃষ্ণ মহিমায় ভক্ত বলছেন, তিনি বৃন্দাবন যাবার টিকিটটিও কেটে দেন। আবার ট্রেনের টিকিট কেটে দেওয়া শুধু নয়, ট্রেনে টিকিট কেটে পথে খাওয়ার জন্য সে জল, পুঁটুলিতে খাবার, সে সবই দিয়ে দেন, যাতে কোনো অসুবিধে না হয়। তাই এরাও একটা ফেরতা গাড়ি পেয়ে গেল। ভাড়া করে তো শ্যামপুকুরে সব এলুম। এসে আবার বিপদ। অসীমের মা আর বাড়ি চিনতে পারলে না। শেষে ঘুরে ঘুরে তার বাপের বাড়ির সামনে গাড়ি দাঁড় করিয়ে একটা চাকরকে ডেকে আনলে। সে তখন সঙ্গে এসে দেখিয়ে দেয়, তবে হয়। অসীমের মারই বা দোষ দেব কি? একে তো আমাদের চেয়ে 3-4 বছরের ছোট, তখন 26-27 বছর হবে। বউ মানুষ, রাস্তাঘাটে তো বেরোয়নি কখনো, আর গলির ভেতরে বাড়ি, সে চিনবেই বা কেমন করে গা? তা যা হোক করে তো পৌঁছলুম। তখন মাস্টারদের সঙ্গেও তেমন চেনাশোনা হয়নি। বাড়ি ঢুকে দেখি একখানি ছোট ঘরে তক্তপোষের ওপর ঠাকুর বসে আছে, কাছে কেউ নেই। ওই যে যুগে যুগান্তরে রূপে রূপান্তরে একই লীলা বারবার বারবার অভিনীত হয়। গোপীরা সব ফেলে ছুটে ছুটে যেত। ব্রজমণ্ডলে কৃষ্ণ যখন বাঁশি বাজাতেন, সে বাঁশির ধ্বনি একমাত্র কিন্তু ব্রজগোপীরাই শুনতে পেত, আর তো কেউ শুনতে পেত না। এখানেও তো সেই সময় কি আর কম মেয়েরা ছিল, কম বউটো সব ছিল, কিন্তু এরাই সেই টান, সেই আকর্ষণ অনুভব করেছিল। ঠাকুর যেমন বলতেন, বড় চুম্বক পাথর। কেন? গা থেকে মাটি খসে না গেলে, চুম্বক থাকলেও, পাশেও থাকলে সে আকর্ষণ হয় না। কি অদ্ভুত ব্যাপার। তা যা হোক করে তো পৌঁছানো গেল। এবার মাস্টারের সঙ্গেও তেমন, মাস্টারের পরিবারের সঙ্গেও চেনাশোনা হয়নি। বাড়ি ঢুকে দেখি একখানি ছোট ঘরে তক্তপোষের ওপর ঠাকুর বসে, কাছে কেউ নেই। আমাদের দেখেই হেসে বলে উঠলেন, তোরা এখানে কেমন করে এলি গো? আমরা তাকে প্রণাম করে সব কথা বললুম। তিনি খুব খুশি, ঘরের ভেতর বসতে বললেন, আর অনেক কথাবার্তা কইতে লাগলেন। আর ঠাকুর এসে একা একা বসে আছেন। কি অদ্ভুত ব্যাপার! বাড়িতে অতিথি এলে কি এরম একা কেউ বসিয়ে রাখে? তাই তো ঠাকুর বলেন, গুরুদেবের কাছে যখন কথাটা শুনেছি, ঠাকুর দুঃখ করে বলেন, আমাকে সংসারে কেউ ঠাঁই দেয় না। তো আমরা প্রণাম করে সব কথা বললুম। তিনি খুব খুশি, ঘরের ভেতর বসতে বললেন, আর অনেক কথাবার্তা কইতে লাগলেন। এখন সকলে বলে মেয়েদের তিনি ছুঁতে দিতেন না, কাছে যেতে দিতেন না। আমরা শুনে হাসি আর মনে করি, শুধু তবু তো আমরা এখনো মরিনি। অর্থাৎ ওই গোপীদের সঙ্গে যেরকম আলাদা লীলা, এই গোলাপ মা, যোগিন মা, এদের সঙ্গে তো ঠাকুরের যুগ যুগান্তরের সম্পর্ক। মা জগদ্ধাত্রীর তার 2 সখী জয়া বিজয়া। তাই তো এইভাবে তারা বলছেন যে আমরা শুনে হাসি আর মনে করি, শুধু তবু আমরা তো এখনো মরিনি। তার চেয়ে কী দয়া ছিল তা কে জানবে, আর কেমন করেই বা বলবো। স্ত্রী পুরুষে সমান ভাব। তবে হ্যাঁ, স্ত্রীলোকের হাওয়া অনেকক্ষণ সহ্য করতে পারতেন না। অনেকক্ষণ থাকলে বলতেন, যা গো, এইবার একবার মন্দিরে দর্শন করে আয়। পুরুষদেরও ওই রকম বলতে আমরা শুনেছি। যাক, আমরা তো বসে বসে কথা কইছি। আমাদের ভেতর যে 2জনের বেশি বয়স ছিল, তারা দরজার সামনেই বসেছে, আর আমরা 3জনে ঘরের ভেতরে এক কোণে। এমন সময়
ঠাকুর যাকে মোটা বামুন বলতেন, প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায় তার নাম, তিনি এসে উপস্থিত। বেরিয়ে যাব তারও জো নেই। কোথায় যাই কোথায় যাই। বুড়িরা দরজার সামনেই একটা জানলা ছিল, তাইতে বসে রইল। তখনকার দিনে তো আর 60 বছরেও লোকে এরকম কচি হাবভাব করতো না, সাজতো না। তাই এখানে বুড়ি মানে আমরা ধরেই নিচ্ছি এই 35, 40, 45 বছর বয়স। আর এদের বয়স আরও কম, ওই যে 26, 27 শুনলাম। বুড়িরা দরজার সামনেই একটা জানলা ছিল, তাইতে বসে রইল। আর আমরা কি করলুম, 3টে ঠাকুর যে তক্তপোষে বসেছিলেন তার নিচে ঢুকে উপুড় হয়ে শুয়ে পড়ে রইলুম। আর মশার কামড়ে সর্বাঙ্গ ফুলে উঠল। কি করি, নড়বার জো নেই, টু শব্দ করবার জো নেই, স্থির হয়ে পড়ে রইলুম। কথাবার্তা কয়ে বামুন প্রায় 1 ঘন্টা বাদে তবে গেল। তখন বেরোই, আর সে কি হাসি, আমাদের সকলের কি হাসি। ঠাকুর বুঝি ওইভাবেই 1 ঘন্টা একটু সাধন করিয়ে নিলেন। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। আজকে এই অবধি শুনলাম। আবার আমাদের আগামীকাল তো দেখা হবে না, রবিবার দেখা হবে, রবি থেকে আবার নিত্য দেখা হবে। জয় রামকৃষ্ণ, জয় রাম।